আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে আসছি অনেক আগেই। তো এই মাছগুলো পাঠিয়ে দিছিল, কিছুক্ষণ আগে পাঠাইছে মাছগুলো। তার আগে আমি তরকারিগুলো কেটে নিয়েছিলাম। সবজি রান্না করব, সবজি বলতে চাপা শুটকির তরকারি রান্না করব কাঁঠালের বিচি আর ডাটা দিয়ে। তো এই তরকারিটা আমার বাসার সবাই পছন্দ করে, সানির আব্বু বিশেষ করে, আর আমারও পছন্দ। আর মাছ ভিজাইছিলাম, ওই দিন যাই নিয়ে আসছিল বড় সাইজের একটা। তো আয়ের মাছ বোনা করবো জামির জন্য। আর ডাটা কাঁঠালে বিচি দিয়ে চাপা শুটকির তরকারি। তো কাটাকাটিগুলো আগেই করতে করতে দেখা গেছে মাছগুলো পাঠিয়ে দিছে। তো এখানে কিছু আয়ের মাছ আছে আর ফলি মাছ আছে, এগুলোকে আমরা ফলি মাছ বলি। তো মাছগুলো ভীষণ টাটকাই। তো কাটাকাটি যেহেতু শেষ করে ফেলছি, তো ভাবলাম রান্না বসায় দিয়া এগুলো কাটবো। তো ফলি মাছগুলো মোটামুটি টাটকাই আছে, আর সাইজে ছোট ছোট আজকেগুলা। আর মাছের সাইজগুলো ছোট ছোট, বেশি বড় না। তো যেরকম পাইছে ওরকমই দিছে। তো এগুলো এখন তরকারি এখন বসাবো একটা একটা করে। তো প্রথমে চাপা শুটকি তরকারিটা বসায় দিব, মাখিয়ে এটা খেয়ে কুকারে বসাবো এটা। আর এটা আমি বোনা করে ফেলবো গ্যাসের চুলায়। তো এটা বসায় দুই চুলায় দুইটা বসায় দিয়া মাছগুলো কেটে ফেলবো। দুই চুলায় বলতে কুকারে একটা বসাবো। আর মাছ তাড়াতাড়ি না কাটলে নরম হয়ে যাবে। প্রচুর গরম, বাইরে প্রচুর রোদ। আর কিছুদিন ধরে প্রচুর গরম পড়ছে। গরমের জন্য মানে রুমের মধ্যে টিকা যায় না। রান্না করে চুলা জ্বালানোর পর তো বোঝা যায় কেমন গরম। তো সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন, দেখতে থাকেন কিভাবে কি করি, আস্তে আস্তে কাজগুলো করি। তো গরমের মধ্যে আমার এত মানে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না। তো এগুলো বারান্দার মধ্যে বসে কাটবো। আর তরকারিটা এখন বসায় দিই, বসায় দিয়ে তারপর কাটাকাটিগুলো শেষ করি মাছগুলো। তো পরিমাণ মতো সব মশলা দিয়ে প্রথমে চাপার তরকারিটা বসায় দিই। পরিমাণ মতো বলতে এখানে সব মশলা দেওয়া হয় নাই, শুধু রসুন বাটা, তারপর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে দিছি, আর চাপা তো দিছি দেখেন। এখন মাখিয়ে এটাকে বসায় দিব। প্রথমে মশলাটা ভালোভাবে বসায় নিব কুকারে ভালোভাবে। সব মশলা এভাবে দিয়ে সামান্য একটু তেল দিছি। আর আজকে বাটা রসুন ব্যবহার করছি, কেটে দিলে এগুলো একসাথে ভালোভাবে কষানো হোক। তারপর সবজিগুলো দিব। কুকারে বসানোর একটাই কারণ, মাছগুলো আমার নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম কুকারে এই তরকারিটা বসে আর আইন মাছের তরকারিটা গ্যাসের চুলায় রান্না করি, তো তাড়াতাড়ি হয়ে যাবে, সেজন্যই। তো হলুদ মরিচ দিয়ে একটু মশলা দিয়ে লবণ দিয়ে সবকিছু দিয়ে আর মাছটা মেখে নিয়েছি। তার মাছটা ভেজে তারপর বোনাটা করব। আর আজকে বাটা পেঁয়াজ দিয়ে আর মাছ বোনা করবো। তো পেঁয়াজগুলো আমি এখন ব্লেন্ড করে নিব। তো বাটা পেঁয়াজ দিয়ে দেখা গেছে বোনা করলে ভালো লাগে। তো আমার ছেলে কিন্তু আবার বোনার মধ্যে এই যে পেঁয়াজগুলো আস্তে আস্তে থাকলে খেতে চায় না, বেছে 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 একদম ফেলে দেয়। তো সেজন্য না, এমনিতেই আজকে বাটা পেঁয়াজ দিয়ে মন চাইতেছে যে বাটা পেঁয়াজের বোনা করি। তো পেঁয়াজগুলো ব্লেন্ড করে তারপর তরকারিটা বসায় দিব। আর এদিক দিয়া তেল গরমও দিছি, মাছগুলো হালকা একটু ভেজে নিব। আর এদিক দিয়ে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে চাপার জন্য। চাপার তরকারির জন্য সবকিছু দিয়ে যে মশলাটা কষাইছিলাম সবকিছু কষানো হয়ে গেছে। আর এখন সবজিগুলো দিয়ে দিব, ডাটা আর কাঁঠালের বিচির যে সবজিটা করছি। মশলা থেকে ভালো একটা ফ্লেভার বের হচ্ছে। চাপা শুটকি যারা খান তারা তো বুঝেনি, আমাদের ভীষণ পছন্দ এইসব তরকারি। কাঁঠালের বিচি সিজনে দেখা গেছে লতা দিয়ে বা ডাটা দিয়ে এগুলো তরকারিগুলো খেতে ভীষণ ভালো লাগে। সানির আব্বুরও অনেক পছন্দ। তো পোলা হলে তো এগুলো খাইতে চায় না। এখন ভালোভাবে কষায় নিই।
পানি দিয়ে দিলাম। আর এখন ডাঁটা আর কাঁঠালের বিচিটা ভালোভাবে কষানো হোক আস্তে আস্তে। আর এদিক দিয়ে তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিই। হালকা হালকা ভাজবো, বেশি না, তাজা মাছ তো। গতকালকে তো আমি ভিডিও করি নাই, আর কিছুদিন ধরে নেট এত খারাপ, মানে অনেক সময় লাগে ভিডিও আপলোড হতে, সেজন্য ইচ্ছা করে করি না। নেটের অবস্থা খুবই খারাপ। গতকালকে এই মাছটা নিয়ে আসছিল, গতকালকে ভিডিও করা হয় নাই। আগের যে ভিডিও ছিল ওইটাই আবার আপলোড দিছি। গত কিছুদিন ধরে নেটের অবস্থা খুবই ভয়াবহ, সেজন্য দেখা গেছে একটা ভিডিও ছাড়তে গেলে মানে কমসে কম 3-4 ঘন্টা সময় লেগে যায় 6-7 মিনিটের ভিডিও হলেও। সেজন্য ভিডিও করতে ইচ্ছা করে না। তো আজকে ভাবলাম রান্না বান্না যখন করতেছি সকাল সকাল তো কিছু ভিডিও করি টুকটাক। অনেকদিন ধরে দেশের অবস্থা খুবই ভয়াবহ, তো আপনারা সবাই ভালোই জানেন। এখনো কি অবস্থা পুরোপুরি ঠিক হয় নাই, কবে স্বাভাবিক হবে তাও জানি না। স্কুল কলেজটা এখনো খোলা হয় নাই বাচ্চাদের। তো মাছগুলো হালকা একটু ভাজা হোক, তারপর এই যে আমি পেস্টটা ব্লেন্ড করে নিচ্ছি, সাথে টমেটো দিব একটা। তো মাছগুলো তো হালকা একটু ভাজছি, না ভাজলে দেখা গেছে ফ্রিজের মাছ খেতে ভালো লাগে না। আর পেঁয়াজের সাথে সব মশলা টসলা, কাঁচা মশলা, গুঁড়া মশলা সব কিছু দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালোভাবে কষায় নিব। আর এখানে দেওয়া হয়েছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মশলাটা ভালোভাবে কষায় নিই। আর একটু পানি লাগবে মনে হইতেছে, একটু জিরার গুঁড়াও দিব যেহেতু আর মাছ। আর মাছ, বাইং মাছ, তারপর দেখা গেছে শোল মাছ, এগুলোর মধ্যে জিরার গুঁড়া দিলে ভালো লাগে। আর একটু মাছের মশলা দিব। তো মশলাটা ভালোভাবে কষায় নিই। আর টমেটো দিব, মশলাটা ভালোভাবে কষে। এই যে 2টা টমেটো কেটে রাখছি। আর নামানোর আগে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতাও আছে বাসায়, ওই দিন সানিরা বুনি আসছিল। আর এদিক দিয়ে আমার চেপার তরকারিটা আস্তে আস্তে কষানো হচ্ছে। মশলাটা ভালোভাবে কষায় নিয়েছি। এখন সাথে করে টমেটো, 2টা টমেটো দিয়ে দিয়েছিলাম। টমেটোটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। আর মশলা যত ভালোভাবে কষানো হয় তরকারির টেস্ট ততটাই ভালো আসে। মাছগুলো দিয়ে দিব। আর এখন মাছগুলো কাটতে বসে যাব। দেখা গেছে সময় অনেক হয়ে গেছে, আর গরমের মধ্যে তাড়াতাড়ি মাছ নষ্ট হয়ে যায়। মাছগুলো তাজা, তরকারি তো বসানো হয়ে গেছে। 2টা তরকারি আস্তে আস্তে হোক, আমি মাছগুলো কাটি। নামানোর আগে যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা কেটে রাখছি দিব। তো তরকারিটা আমার হয়ে গেছে প্রায়, এরকমই রাখবো আমি, মাখা মাখা টাইপের। কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। চাপার তরকারিও প্রায় হয়ে গেছে, এটা নামিয়ে ফেলবো। আর মাছও কাটতে বসে গেছি। এই যে মাছগুলো কেটে নিতেছি। তারপর তো মাছগুলো কেটে ফেলছি। কারেন্টও চলে গেছে, প্রচুর গরম লাগতেছে পাকঘরের মধ্যে। তো ফলি মাছের মাথা ফেলে দিছি। ফলি মাছের মাথা কেন জানি আমার খেতে ভালো লাগে না। তো ফলি মাছ কিন্তু খুবই স্বাদের একটা মাছ, প্রচুর কাটা, এটার মধ্যে কাটা থাকলেও কিন্তু মাছটা অনেক স্বাদ। তো কেটে কেটে নিছি। আর আইন মাছও কেটে নিছি। আইন মাছের সাথে কয়েকটা ডিম ছিল, এগুলো সাথে রেখে দিছি। আর এগুলো এখন ফ্রিজে রাখবো। রান্না বান্না সব শেষ, তরকারি টরকারি রান্না করে ফেলছি, মাছের বোনা করছি। আর
চেপার তরকারি রান্না করছি তো দেখলেনি। আর এগুলো এখন ফ্রিজে রেখে তারপর ঘরটর গুছিয়ে তারপর গোসল করব। আর বাইরে দেখেন প্রচুর রোদ, এত রোদ, সকাল থেকে একটানা রোদ একদম সন্ধ্যা পর্যন্ত থাকে। কিছুই করার নাই, গরমের জন্য রান্নাঘরে টিকতে পারতেছি না, তো এগুলো এখন ফ্রিজে রাখি, রেখে গোসল করতে চলে যাই। তো গোসল টুসল করে নামাজ পড়ে আসলাম, খাবার খেতে বসছি। জামির খাওয়া হয়ে গেছে। আজকে রান্না করছে আয়ের মাছ বোনা টমেটো দিয়ে। আর এখানে চাপা শুটকির তরকারি। সানির আব্বু এখনো বাসায় আসে নাই, সে সকালবেলা বের হয়েছে, আর একটা কাজে গেছে, আসতে আসতে সন্ধ্যা হবে, ফোন দিয়েছিলাম। আর জামিরে আমি খাইয়ে তারপর আমি গোসল করতে গেছি। আমার লেট হয়ে গেছে, আরও কিছু কাপড় ছিল বাথরুমে, এগুলো ধুইলাম রান্নাবান্না শেষ করে। একা একা খাইতে বসছি, বাইরে প্রচুর রোদ আর এত গরম লাগতেছে, ঘরে এত গরম হয়েছে। বিসমিল্লাহ। আস্তে আস্তে কয়েকটা কাঁচামরিচ দিছি। আর কাঁচামরিচ জলে তরকারির সাথে খেতে আমার খুবই ভালো লাগে, ভাতের সাথে। খাওয়া দাওয়া শেষ করি। তো এখন সময় হচ্ছে সন্ধ্যা 7:30। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমায় পড়ছিলাম। এত গরম, গরমের মধ্যে মানে ঘুমানো যাচ্ছে না। মাত্র 1 ঘন্টার মতো শুয়েছিলাম, পরে দেখি শরীর থেকে একদম অটোমেটিকলি মানে পানি বের হচ্ছে শুধু। তো ঘুমাইতে পারি নাই, একটু বাতাস নাই। আর এখন মাগরিবের নামাজ পড়ে চকলেট নিয়ে বসলাম। আর এখানে আছে আচার, ভাবলাম কিছু একটা খাই। এখন গরমের জন্য অন্য কিছু খাইতেও ভালো লাগতেছে না। এগুলো বাদামের চকলেট, সানির আব্বু নিয়ে আসছিল কিছুদিন আগে। এই চকলেটগুলো খেতে খুবই মানে ভালো লাগে আমার কাছে। ভিতরটা পুরো আপনাদের দেখাই। এই যে এরকম বাদাম মিক্সড করা, এই যে খুবই মজার চকলেট। এটা বেশি মিষ্টিও না, মানে হালকা মিষ্টি দেওয়া। ডায়াবেটিস রোগীরাও এই চকলেটটা খেতে পারবে, খুবই কম মিষ্টি। আর এই ফ্যানটার মধ্যে তো বাতাস, এই ফ্যান ছাইরা দেখা গেছে রাত্রেবেলা শুলে ঠান্ডা লাগে। আর উপরে যে সিলিং ফ্যান, ওইটা সারা তো যায় না, প্রচুর গরম। আর সূর্য গরমের মধ্যে উপর থেকে আরো গরম বাতাস বের হয়। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।